ওরে ভাইরে ভাই! একটা মানুষকে নিয়ে কতগুলা ভিডিও বানানো যায় একটা মানুষকে নিয়ে। একটা ১৫ বছরের ছেলেকে নিয়ে যদি প্রতি সপ্তাহে ১৫ টা ভিডিও বানাইতে হয়, এ এ এইটা তো ভাই একটা সারাসার মানে অত্যাচার করতে হইতেছে, অত্যাচার বাধ্য করতেছে এই ছেলেটা। তাকে নিয়ে ভিডিওস বানাইতে। আর কেন তাকে নিয়ে ভিডিওস বানাবো না? ১৫ বছর বয়সের বিস্ময় বালক। সুরিয়া গ মানে সূর্যবংশী, সূর্যবংশী আরকি। বৈভব সূর্যবংশী। বাংলাতে উচ্চারণ করতে গেলে গত ভিডিওতে আমি বৈভব সূর্যবংশী বলেছিলাম। দ্যাটস হোয়াই আমাকে অনেকেই বলেছে যে আমি কেন অ হিন্দি বললাম। তো যাই হোক ভাই আসলে হিন্দি আর বাংলা তো আমি ততটা ব্যবধান করতে পারি না। তো আমি তো আর বুঝি না যে কোনটা আপনাদের খারাপ লাগবে, কোনটা আপনাদের ভালো লাগবে। তো আজকে বলার চেষ্টা করলাম বৈভব সূর্যবংশী। তো ভিডিওতে তো বৈভব সূর্যবংশীকে নিয়েই কথা বলব তাতে কোনো সন্দেহ নেই। তবে প্লিজ আপনারা যারা আছেন আমার ভিডিওস দেখেন, প্লিজ আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে ভাই আ ভিডিওস তো দেখেন। প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। দর্শক ১৫ বছরের বিস্ময় বালক, ১৫ বছর বয়স হইছে দেখেই কি তাকে প্রতিটা ম্যাচেই প্রায় ১৫ বলে 50 করতে হবে? এটাই কি তিনি একদম আ সিলেকশন করে নিয়েছেন? এটাই কি তিনি একদম মনের মধ্যে গেঁথে নিয়েছেন যে হ্যাঁ, আমার বয়স ১৫ আমি ১৫ বলেই সেঞ্চুরি করব? এর আগে সিএসকে এর সাথে ১৫ বলে 50 করেছেন। গতকালকে আরসিবির সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর রাজস্থান রয়্যালস ২ রয়্যালসের লড়াইয়ের মধ্যে যেই রয়্যালিটি দেখাইলো এই ১৫ বছরের বৈভব সূর্যবংশী বিহারের এক কথায় অসাধারণ ২৬ বলে ৭৮ রান। ওহ মাই গড! ৩০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। পাওয়ার প্লেতে এসে ২০২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে যেইভাবে তারা ব্যাটিং করছেন বিশ্বাস করেন ভাই যদি বৈভব সূর্যবংশী আপনার ওই যে পান্ডিয়ার বলে যদি আউট না হয়ে যাইত, ক্রুনাল পান্ডিয়ার বলে, তাইলে আমার কাছে মনে হয় এই ম্যাচটা উইদিন 15 ওভারস ১৫ ওভারের মধ্যেই শেষ হয়ে যাইত। দেখেন একটা জিনিস চিন্তা করেন কেন বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলছি। অন্যদিকে দেখেন ধ্রুব জুরেল তিনিও কিন্তু ৮০ রান করছেন। কারণ তার ৮০ রান নিয়ে তেমন একটা কথাবার্তা হচ্ছে না। তার ৮০ রানের কিন্তু ইনিংসটা খুব সুন্দর ছিল। তিনিও ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে ৮০ রান করেছেন। বাট কেন জানি সেটা তাকে নিয়ে আলোচনা হচ্ছে না। কেন জানেন? তাকে নিয়ে আলোচনা হচ্ছে না কারণ হচ্ছে ধ্রুব জুড়েল যে ৮০ টা করেছেন সেখানে আর কোনো ত্রাস ছিল না। বাট অন্যদিকে বৈভব সূর্যবংশী যেইভাবে ৭৮ রান করেছে ২৬ বলে সেইখানে একটা ভয় ছিল, ভীতি ছিল, একটা কাঁপন ছিল। কেমন কাঁপন ছিল? যে কাঁপন ছিল, যে ডর ছিল জাসপ্রীত বুমরাহর চোখে সেইদিন যখন মুম্বাই ইন্ডিয়ান্সের এগেইনস্ট এ খেলতে নেমেছিল এই ১৫ বছরের বৈভব সূর্যবংশী যখন ১ম বলটাতেই জাসপ্রীত বুমরাহকে ছক্কা মেরে দিলেন এবং ৩ টা বল খেলে যখন জাসপ্রীত বুমরাহর মতো একজন বোলারকে ওয়ার্ল্ডের সেরা সর্বশ্রেষ্ঠ একজন বোলারকে বর্তমানে যখন ১ টা ওভারে ২ টা ছক্কা মেরে দেয়, তখনই কিন্তু সবার চোখটা ছানা বড়া হয়ে যায়। তখনই সবার চোখটা এই বিস্ময় বালকের দিকে চলে যায়। তো আমি জানি না ভাই এই ছেলেটা মানে কোত্থেকে কি শিখছে বা তার গুরু কে? তিনি কোত্থেকে আমার কাছে টোটালি মনে হয় যেন ভাই গড গিফটেড। বিলিভ মি আমার কাছে টোটালি মনে হয় যেন গড গিফটেড না হইলে আপনি জসপ্রীত বুমরাহকে এখন এভাবে ছক্কা মারবেন। বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগে। জসপ্রীত বুমরাহর কথা না হয় বাদই দিলাম। গতকালকে জশ হ্যাজেলউড যেই জশ হ্যাজেলউড গতবার মানে আরসিবিকে চ্যাম্পিয়ন বানানোর পেছনে জশ হ্যাজেলউডের বিশাল একটা ভূমিকা ছিল। সেই জশ হ্যাজেলউডকে মারলেন ৪ টা এক ওভারে। ৩ টা বাউন্ডারি ব্যাক টু ব্যাক, ৩ টা ৪ এবং লাস্টের বলটা ছক্কা। কি পিটানি রে বাবা! কি মাইর! কি ধরনের ত্রাস সৃষ্টি করা! আপনি চিন্তা করতে পারেন দর্শক, এই যে ৭৮ রান করছে, বলেন তো এই ৭৮ রানের মধ্যে কয়টা সিঙ্গেল আছে? বলতে পারবেন? পারবেন না। আমি বলে দিচ্ছি, এই ৭৮ রানের মধ্যে সিঙ্গেল আছে মাত্র ৪ টা। মাত্র ৪ টা সিঙ্গেল আছে ভাই। তার মধ্যে আছে ৭ টা সিক্স, ৮ টা বাউন্ডারি। এই আ ৮ টা বাউন্ডারি এবং ৭ টা ওভার বাউন্ডারিতেই কিন্তু তার রান হইছে ৭৪। মানে ওই যে একটা মিমিস ভাইরাল হইছিল না কয়দিন আগে? আ একদম সে আ বাত বদল দিয়া, জজবাত বদল দিয়া। মানে বিষয়টা হচ্ছে এরকম। মানে এই যে দিন যত যাচ্ছে ব্যাটসম্যানরা এত ডেভেলপ হচ্ছে। মানে তারা বলে ছক্কা মারতেছে ভাই, ৪ মারতেছে। কেমন যেন ব্যাপারটা ইনসেন মাথায় ধরে না। বোলারদের কোনো আত্মসম্মানই কাজ করে না।
সবাই ভাবছিলেন হয়তোবা বৈভব সূর্যবংশী হয়তোবা গত সিজনে রান পেয়েছিলেন, এই সিজনে হয়তোবা তাকে অনেকটা এক্সপোজ করে ফেলবে সবাই। হয়তোবা তিনি আউট অফ ফর্ম হয়ে যাবেন। বাট যেইভাবে এই ছেলেটা খেলছে ভাই সত্যিই প্রশংসার দাবিদার, সত্যিই প্রশংসার যোগ্য। এরকম ব্যাটার সচরাচর দেখা যায় না। আমার কাছে মনে হয় যেন নেক্সট যদি কোনো টি-20 সিরিজ ভারতের হয়ে থাকে, প্লিজ এই ছেলেটাকে দলে নেওয়া উচিত। কারণ একজন প্লেয়ারকে ইন ফর্ম দলে নেওয়াটাই হচ্ছে একটা সর্বোচ্চ সবচাইতে ইম্পোর্টেন্ট মোমেন্ট। কারণ যখন একজন প্লেয়ার আরো এক্সপেরিয়েন্স হতে থাকবে, ২-১ টা ম্যাচ খারাপ খেলবে, তার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যেতে পারে। তো তার কনফিডেন্স লেভেল হাই থাকাকালীন সময়ে আমার কাছে মনে হয় তাকে দলে ঢোকানোর দরকার। কালকে যখন প্রাইজ গিভিং সেরিমনি হচ্ছিল পোস্ট ম্যাচ, সেখানে বৈভবকে জিজ্ঞেস করা হলো যে আ তিনি কি করেন? কিভাবে এত ফোকাস থাকেন? কিভাবে খেলাটা খেলেন? তিনি বললেন যে, "আমি আসলে দেখি না কে বল করে। জাসপ্রীত বুমরাহ, জশ হ্যাজেলউড অবশ্যই তাদের নাম শুনলে ভেতরে একটা ভয়ের সঞ্চার হয়। বাট আমি এটা চিন্তা করি না যে কে বোলিং করছে। আমি চিন্তা করি সবসময় যে কি বল হচ্ছে। তিনি বলের মেরিট অনুযায়ী খেলা পছন্দ করেন।" কিন্তু ভাই বিশ্বাস করেন কেন জানি আমার মনে হচ্ছে তিনি আসলে বোলারকে দেখে, দেখেই খেলেন। কেন বোলারকে দেখে, দেখে খেলেন? ভয় সৃষ্টি করার জন্য। তিনি এটা চিন্তা করেন যে একটা প্ল্যান করেই নামেন যে আমি যদি এখন জাসপ্রীত বুমরাহকে একটা ছক্কা মারতে পারি, পরের বোলারগুলা আমার জন্য ইজি হয়ে যাবে। পরের বোলার আমাকে দেখলে এমনিতেই ভয় পাবে। আমি যদি জশ হ্যাজেলউডকে একটা ছক্কা মারতে পারি, তাইলে ভুবনেশ্বর কুমাররা আমাকে দেখলে ভয় পাবে। তো বিষয়টা হচ্ছে এইরকম এই ছেলের ক্ষেত্রে পার্টিকুলারলি এই ছেলের ক্ষেত্রে যে মানে কি খেলতেছে এইবারের আইপিএলে ভাই আপনার অরেঞ্জ ক্যাপ হোল্ডার হয়ে গেছে। শুধু তিনিই না, রাজস্থান রয়্যালেরই ৩ ব্যাটার অরেঞ্জ ক্যাপ নিয়ে কাড়াকাড়ি করতেছে। ইয়াশস্বী জয়সওয়াল আর সাথে আছে আরো একজন ধ্রুব জুড়েল। এই ৩ জনে মিলেই তো আসলে এই অরেঞ্জ ক্যাপটাকে নিতে চাইতেছে। অপরদিকে বোলারদেরও কি দুর্দান্ত পারফরম্যান্স। মানে রাজস্থান রয়্যালস এদের উপরে ডিপেন্ড করে টানা ৪ টা ম্যাচ জিতে গেছে। অলমোস্ট ১১ বছর পরে এরকম একটা রেকর্ড করছে রাজস্থান রয়্যালস। টানা ব্যাক টু ব্যাক ৪ টা ম্যাচ জেতা। রিয়ান পরাগের অধিনায়কত্ব ভালো করছে। ইয়াং ক্যাপ্টেন, ভেরি, ভেরি ইয়াং ক্যাপ্টেন। মানে দলটার মধ্যে একটা সেতুবন্ধন, একটা মেলবন্ধন তৈরি হইছে ভাই। আমার কাছে মনে হচ্ছে রাজস্থান রয়্যালের এই টিম এবার অনেক দূর পর্যন্ত যাবে। অনেক দূর পর্যন্ত যাবে বলতে কি সেমিফাইনাল খেলবে এটা আমার মনে হয়। আমার বিশ্বাস। আমার বিশ্বাস সেমিফাইনাল খেলবে। তো পরক ট্রফি জিতবে কিনা সেটা তো সময়ের সাথেই বলে দিবে। বাট সত্যিকার অর্থেই ভাই বৈভব সূর্যবংশী মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং। দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আবারও বলেছি যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।